রাজশাহীতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা বাড়তি দামে। নগরীর মাস্টার পাড়া খড়খড়ি পাইকারি বাজারে দাম কিছুটা বাড়লেও খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ ও বেগুনের দাম। আগে কিনতাম 1 কেজি, হাফ কেজি, যেটা কিন্তু হাফ কেজি সেটা কিনছে 1 পোয়া। ক্যারিং খরচ বেশি, ওই জন্য ওদের দাম একটু বেশি। স্বাভাবিক এই বৃষ্টি বাদল চলে গেলে স্বাভাবিক হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে আমদানি করতে পারছি না, যদি আমদানি আবার হয় উৎপন্ন হয় তখন আবার দাম কমবে। সৈয়দপুরের বাজারেও কাঁচামরিচের ঝাঁঝ, বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজিতে। টানা বৃষ্টির কারণে জমি থেকে ফসল তোলা যাচ্ছে না, ফলে বাজারে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। অন্যদিকে হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। টানা ভারী বৃষ্টি ও সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম ও কক্সবাজারে প্রায় ১৫০ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। ১ সপ্তাহ আগে ৬০ টাকার লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় কিনতে হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। এছাড়া দাম বেড়েছে পটল, ঢেঁড়স, ঝিঙে এবং চিচিঙ্গার। এমনি ৭০ থেকে একটু কমে আসতে আছে, আরো বেশি সংগ্রহ হলে সবজি আরো কম সম্ভাবনা আছে। বেগুন একটু দাম বাড়তে, বেগুন ১৬০ টাকা, কারণ বেগুনটা এখন সিজন না, বৃষ্টিতে নষ্ট হয়েছে, সেটা এখন উৎপাদন হয়নি। পাবনায় সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে কাঁচা বাজার। কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় প্রতি কেজি সবজির দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। সরবরাহ ভালো থাকার পরেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ১ সপ্তাহ আগেও বাজার করেছি, অনেক কম ছিল দাম, এখন অনেক দাম বেশি। বেশি দাম দিয়ে কিনে নিয়ে যে বেশি দাম বেচা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। টাঙ্গাইলের বাজারে সপ্তাহ ব্যবধানে গরুর মাংস ও মুরগির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এছাড়াও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে প্রান্তিক পর্যায়ে মাংস আরও বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা। নদীর আশেপাশে যে খামারি আছে, এই খামারিগুলো মুরগি তারা ওড়া নাই, কারণ যে টান জায়গাগুলো আছে এই জায়গায় মুরগি আছে, এই জন্য আমদানি কমে, জন্য দাম বেশি। বেচাকেনি ঠিক আছে, চাহিদা মানুষের চাহিদা যা তাই তো নিবই। সময়ের ব্যাপারে কিনে, সময়ের কারণে যার পকেটে টেহা নাই তার কিনা হবো না। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। শায়লা নাজনীন, এখন।